প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম চিন্তা মাথায় এটাই থাকে যে ব্লগটা শুরু করব কোথা থেকে। আজকেও প্রত্যেক দিনের মতোই সকালবেলায় ঘুম থেকে উঠেছি 4টের সময়। তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। তো তখন থেকেই ভাবছি যে আজকে ঠিক ভিডিওটা কোথা থেকে শুরু করব। তো এই ভাবতে ভাবতেই উপরে গিয়ে একটু বসেছিলাম। তারপরে বাবিও আজকে ঘুম থেকে উঠে পড়েছে, জানো তো। বাবি আজকে 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকেও একটু গিয়ে ঘুম পাড়ালাম, নাহলে 5টা থেকে উঠে বসে থাকলে না প্রচণ্ড বিরক্ত করে, কোনো কাজ করতে দেয় না। এখন এই যে বসে আছি, ভাবছি একটু চা খাবো। কাল বিকেলবেলা না আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে প্রচুর মানে আমার এই বাড়িতে আসার পর থেকে এরকম বৃষ্টি আমি এই প্রথম দেখলাম। কারণ বৃষ্টিটা আরম্ভ হয়েছিল না ওই 4:30 নাগাদ আরম্ভ হয়েছে, আর 5টার সময় তো বাবান স্কুল থেকে আসে। তো স্কুল থেকে একা আসতে পারবে না, ওর জন্য মানে একা মানে ছাতা যেহেতু সঙ্গে ছিল না, তো ভাবলাম ভিজে যাবে, তো আনতে গেছি। বাইরে বেরিয়ে রাস্তায় দেখি 1 হাঁটু জল। আমাদের এই পাড়াটাতে জল খুব একটা জমে না, বা জমলেও ওই 10-15 মিনিটের মধ্যেই না জলটা নেমে যায়, জল জমে থাকে না। কাল বেরিয়েই দেখি 1 হাঁটু জল। এমনকি আমাদের বাড়ির মানে মেন যে গেটটা, ওই গেট দিয়ে দেখছি জল ঢুকে আসছে, মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন। সেই অবস্থাতেই বেরিয়েছিলাম। তবে এত বৃষ্টি হয়েও ওয়েদার কিন্তু ঠান্ডা হয়নি, রাত্রেবেলা ভালোই গরম লাগছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে আকাশটা একটু মেঘলা ছিল সকালের দিকে, কিন্তু এখন দেখছি আবার রোদ বেরিয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার পরেই যখন রোদটা বেরিয়ে যায় না, তখন আবার গরমটা সেই একই পরিমাণে হয়। তো যাই হোক, পরিচয়টা সেরে নিই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ রান্না হয়, তোমরা সবাই জানো। আজকে বাবানেরও স্কুল আছে, ওরও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এইমাত্র ডাকলাম। তো গেছে উপরে একটু পড়াশোনা করবে, তারপর স্নান সেরে যাবে। আর সকালবেলা আজকে যখন উঠেছি, তোমাদের দাদাভাই যখন গেছে, ভাতটা না আমি তখনই বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হয়ে গেছে, ভাত ফ্যান গালাতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না তো নিরামিষ, ওই ভাবছি একটু আলু পোস্ত, ডাল, ভাজাভুজি এইসবই করবো। সমস্ত সবজি কাল রাতেই কেটে রেখেছি, আজকে শুধু রান্না করব। কিন্তু সকাল থেকে শুধু এই কথাটাই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেল যে ভিডিওটা শুরু করব ঠিক কোথা থেকে। তো যাই হোক, ভাবলাম যখন মাথায় কিছু আসছেই না, তখন তোমাদের সঙ্গে ডাইরেক্ট বসে কিছুক্ষণ একটু গল্প করি। আর আজকে ওই যে বললাম না কাল বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু যেহেতু ঠান্ডা আছে, ভাবছি একটু চা খাবো। অনেক দিন হয়ে গেল সকালে উঠে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, এত প্রচণ্ড পরিমাণে গরম হয়। আর তারপরে যেহেতু সকালে ওই একটু এক্সারসাইজ করি, তার ফলে কী হয় বলো তো, শরীরে এত ঘাম হয় তখন আর সকালবেলা উঠে চা খেতে ইচ্ছাই হয় না। তবে আজকে ভাবছি একটু চা খাবো। আজকেও সকালে করেছি, ঘাম হয়েছে, তবে আপাতত এখন খুব একটা গরম আর লাগছে না। তো চলো একটু চা করে তারপর রান্নাবান্না আরম্ভ করি। বাবান আবার খেয়ে যাবে, ভাত খেয়েই যায়। তো চলো, বাবি সকালবেলা উঠে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার ঘুমাচ্ছে। সামনের সোমবার থেকে বাবি স্কুল আরম্ভ হবে, আর সেই বেলা পর্যন্ত ঘুমোতেও পারবে না। এমনিতেও খুব একটা ঘুমোয় না বেলা পর্যন্ত, কিন্তু সেই তো সকাল সকাল উঠতে হবে। তাহলে তো কেন যে এখন থেকে উঠে সময় নষ্ট করছে, এটাই হয় জানো তো। আমরা যখন ছোটো ছিলাম, আমরাও কত মুখ খেয়েছি, কত বকা খেয়েছি যে কেন ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি, কেন দুপুরে ঘুমোই না। আর এখন একটু ঘুমোতে চাই, শরীর চাই একটু ঘুমোতে পারলে ভালো হয়, কিন্তু এখন আমাদের ঘুমোবার সময় নেই, এত ব্যস্ত এত ব্যস্ত। যাই হোক, চলো আর বেশিক্ষণ বসে গল্প করতে হবে না, রান্নাবান্না চাপাই। মুগ ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, একটু আলু পোস্ত করবো, আলুগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। চলো। তো যাই হোক, এই যে রান্না শুরু করে দিয়েছি, আলু পোস্ত করব, তার জন্য আলুগুলো ভাজতে দিয়েছি। গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো না আজকে একটু ছোট ছোট করে কেটেছি। আর এদিকে এই যে আলু আর পটল কেটে রেখেছি, এগুলো একটু ভাজবো। আর মিক্সির বাটিটার মধ্যে কিন্তু পোস্তটাও একেবারে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা যদিও কাল রাতেই ভিজিয়েছি। আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দেব। আর আজকে কিন্তু রান্নাটা একটু আনহেলদি রান্নাই বলতে পারো,
কারণ ভাজা ভুজি তার সঙ্গে আলু সব কিছুই আজকে একটু বেশি করে রান্না হচ্ছে। আসলে কি বলতো, ফ্রিজে সবজি সেরকম কিছুই নেই, আর নিরামিষ দিনে না কি বা রান্না করব এটা একটা বিশাল চিন্তার বিষয় হয়ে থাকে। তো তাই ভাবলাম যা আছে তাই দিয়েই একটা কিছু করা যাক। তবে জানো তো, এই মুগ ডালের সঙ্গে আমার যে কোনো রকমের ভাজা খেতে খুব ভালো লাগে। ইদানিং একটু ওয়েটটার জন্য এসব খাওয়া দাওয়াগুলো আমি একেবারেই বন্ধ করে দিয়েছি বলতে পারো। তবে আজকে আর কিছু উপায় নেই। আসলে কি বলতো, সারাদিন সবার জন্য করতে করতে নিজের জন্য আলাদাভাবে কিছু করে ওঠা আর সম্ভব নয়। তাই রোজ বাড়িতে যা রান্না হয় সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে অল্প একটু আধটু করে খাই। আর এই কাপটা না সেদিন এম বাজার থেকে কিনেছিলাম জানো। আগেও আমার একটা কাঁচের কাপ ছিল, কিন্তু এই কাপটা একটু বড়, বিস্কুট দিয়ে খেতে খুব সুবিধা হয়। নাহলে এই ছোট কাপটার মধ্যে না বিস্কুট ডুবিয়ে খাওয়া যেত না। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে এই যে এদিকে মুগ ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন এই যে রান্না বসিয়ে দিচ্ছি। আর মুগ ডালটাও কিন্তু আমি শুধুমাত্র ওই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে করি, সাথে একটু হলুদ, একটু নুন আর একটু চিনি দিই। মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি করে করলে না ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে। যেহেতু কোনো রকম বাটনা এর সাথে দিই না আমি, তার জন্য মাঝে মাঝে একটু সামান্য চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তবে চিনি খাওয়াটাও আমি এখন একেবারেই বন্ধ করে দিয়েছি, তবে আজকে একটু দিলাম। ওই যে বললাম, ভাজা ভুজি দিয়ে মুগ ডালটা খেতে বেশ আমার ভালোই লাগে। তো যাই হোক, এক আধ দিন একটু রুটিনের বাইরে গেলে অসুবিধা কিছু নেই, না হলে আবার জীবনটা বড্ড বেশি বোরিং হয়ে যাবে। ওয়েটটা একটু একটু করে বেশ কিছুটা কমাতে পেরেছি, আশা করি এটা কন্টিনিউ করতে পারবো। আর রান্না বান্না ওদিকে কমপ্লিট তো হয়ে গিয়েছিল, বাবান খেয়ে এই যে এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। তবে আমি আর দিতে যাব না, বাবাকে বলেছি, বাবাই ওকে বাসে তুলে দিয়ে আসবে। আর এই যে আমাদের নেরু দেখেছো, কাজ করতে সবসময় ওস্তাদ, দরজাটা বন্ধ করে দিয়ে চলে এলো। আর চলো রান্নাগুলো একটু দেখাই কি কি হয়েছে। আলু ভাজা, পটল ভাজা, এখানে এই যে মুগ ডাল, আর এই যে আলু পোস্ত। সুন্দর মেনু বৃহস্পতিবারে নিরামিষ দিনের জন্য। আর এদিকে কিন্তু রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, বাসনও সব মেজে রেখে দিয়েছি। এবার চলে এসেছি এই যে উপরে। আজকে না অনেক জামা কাপড় মেলতে হবে, তবে এর মধ্যে বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু কালকের, মানে কাল কেচে শুকোতে দিয়েছিলাম, তারপরও আবার কাচতে হয়েছে। বিকেলের দিকে হঠাৎ করে এত জোর ঝড় বৃষ্টি এসেছিল, ঝড়ে না সমস্ত জামা কাপড়গুলো নিচে গিয়ে সেই কাদার মধ্যে পড়ে গিয়েছিল। আর জামা কাপড়গুলো যেহেতু বাইরের দড়িতেই মেলা ছিল, ক্লিপ আটকানো ছিল, কিন্তু ক্লিপ থেকে খুলে একটা একটা করে জামা কাপড় তুলতে তুলতে বেশ অনেকগুলো জামা কাপড় নিচে হাওয়াতে পড়ে গিয়েছিল। তো সেগুলো আবার নতুন করে আজকে কাচতে হয়েছে। তাই অনেকগুলো জামা কাপড় আজকে কাচাকুচি হয়েছে। তবে আজকেও কিন্তু বাইরের দড়িতেই দিচ্ছি, কারণ রোদ আজকে বাইরে ওঠেনি, আর ভিতরে দিলে জামা কাপড়গুলো শুকোবে না। আর বৃষ্টি আসতে না আসতেই যেন তো একদিন জামা কাপড় শুকোয়নি, তাতেই যেন একটা অস্বস্তি হচ্ছে। আমরা মানুষরা সত্যি কোনো কিছুতেই যেন স্বস্তি পাই না। একটু বৃষ্টি যখন হচ্ছিল না তখনও আমাদের অস্বস্তি লাগছিল, আবার এখন হচ্ছে তাতেও আমাদের কত রকমের অসুবিধা। তো আমার আগের দিনের ভিডিওতে ডিলাইটেড দীপা থেকে বোন তুমি কমেন্ট করেছিলে আর্লি মর্নিং রুটিনটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, একটু রেস্ট নিলেই অলসতা এসে যায়, আমারও হয়। তেলটা কম খাওয়া হলেই ভালো। এইভাবে তেল কমিয়ে নিয়ে রান্না করাটা বুদ্ধির পরিচয়। কাঁঠাল খেতে একদম ভালো লাগে না আমার, তবে মুড়ি দিয়ে খেলে একটু ভালো লাগে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দীপা, এইভাবেই পাশে থেকো। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি এই যে একটু ছাতুর শরবত খাচ্ছি, সামান্য একটু নুন দিয়েছি, আর এটা একটা অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। একটু চিনি দিলে খেতে ভালো লাগতো, কিন্তু ওই যে চিনিটা এখন খাওয়া মোটামুটি আমি বন্ধই করে দিয়েছি। আর আজকে এমনিতেও ডালের মধ্যে চিনি দেওয়া আছে, তো গুলে খেয়ে নিলাম। ছাতু খেলে দেখবে পেটটা কিন্তু বেশ অনেকক্ষণ ভর্তি থাকে। তবে আমার আগের দিনের ভিডিওতে ঘরে বাইরে উইথ সুদীপ্তা আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও বন্ধু, ঝিঙে দিয়ে মাছের ঝোল আমারও একটা ফেভারিট খাবারের মধ্যেই পড়ে। ভালো হয়েছে পরোটা আর আলু ভাজা। ঠিকই বলেছো বন্ধু, আগের দিন না করলে এত সকালবেলা করা যায় না। আমি তো অনেক সময় পরোটাটাও আগের দিন রাতেই করে রাখি। কাঁঠালটা ভালোবাসি, তবে কাঁঠালের বীজগুলো তার থেকেও বেশি ভালোবাসি। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আমি জানি অনেকেই কাঁঠালটা খেতে খুব একটা পছন্দ করে না, ওর জন্যই আমি আগের দিনের ভিডিওতে বলেই দিয়েছিলাম।
এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে গঙ্গার রান্নাঘর থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে আলু ভাজা, পরোটা, সয়াবিন। ভোর 4টেয় ওঠা, আমি পারবো না অত ভোরে উঠতে বাবা, আমাদের তো সেই ঘুম ভাঙতে ভাঙতেই 6টা 7টা বেজে যায়। মাছ রান্না সবকিছু মিলিয়ে খুব সুন্দর ভিডিও, দারুণ হয়েছে। কাঁঠালটাও খুব সুন্দর। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে আরো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত মন দিয়ে দেখার জন্য, এবং তারপরে সময় বের করে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা একটু পাশে থেকো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিচে সব কাজকর্ম শেষ করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে আকাশের অবস্থা দেখো, একেবারে কালো মেঘ হয়ে এসেছে দুপুরবেলায়। হয়তো আজকেও বৃষ্টি নামবে, কালকে যে বলেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু মনে হচ্ছে বৃষ্টিটা হবে। আর দেখতেই পেলে বাবি কিন্তু আমার সাথেই চলে এসছে স্নান সেরে। আর ও ছাদেই ঘুরে বেড়াচ্ছে, বৃষ্টিটা যদি এই সময় নেমে যায় না তাহলে ও বৃষ্টিতেই ভিজতে থাকবে। ওকে বললাম ভিতরে এসে বসতে, কিন্তু ভিতরে এসে এত জিনিসপত্র নিয়ে টানাটানি করতে আরম্ভ করে যে মন দিয়ে পুজোটা করতেই পারি না। ঠাকুর ঘরে এসেই ওর সর্বপ্রথম আগে প্রসাদ খেতে ইচ্ছা হয়, কিন্তু পুজো না হওয়ার আগে ওকে প্রসাদটা দিই কি করে বলো তো? তো যাই হোক, চলো পুজোটা আগে ভালোভাবে কমপ্লিট করে নিই, তারপরে কথা হচ্ছে। অনেক ফুল দিয়ে পুজো করলে ঠাকুর ঘরটা দেখতেও যেন কি সুন্দর লাগে, কিন্তু রোজ তো আর এটা সম্ভব নয় কিনে এনে পুজো করা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।